আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই টপিকটা ছিল মূলত আমরা ব্রাউজ থেকে কিভাবে বিহেভিয়ার্স এর মাধ্যমে টার্গেটিংটা করতে পারি সেই সম্পর্কে। আই হোপ আপনারা অলরেডি সকল টার্গেটিং করতে পেরেছেন এবং বাকিগুলো ট্রাই করেছেন আশা করছি। তো আমি এখন বিহেভিয়ার্সে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিচ পিপল বেসড অন পারচেজ বিহেভিয়ার অর ইন্টেন্টস, ডিভাইস ইউজ অ্যান্ড মোর। Some behavior data is available for US audience only. Learn more দিয়ে চাইলে গুগল ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। এছাড়া আমি আপনাদের দেখাচ্ছি বিহেভিয়ার্স এর মধ্যে মানুষের লাইফ অ্যাক্টিভিটিস, সকল ইনফরমেশন, মোবাইল ইউজার অনেক কিছু থাকে। তো কি কি থাকে চলুন। ফার্স্টে অ্যানিভার্সারি উইথিন 61 থেকে 90 ডেজ, যাদের আর 2 মাস থেকে 3 মাসের মধ্যে তাদেরকে। সো অ্যানিভার্সারি ওই যে বলেছিলাম যে গিফট চাইলে যাদের বার্থডে তাদেরকেও গিফট করতে পারেন। আপনার অ্যানিভার্সারি আপনি আপনার গার্লফ্রেন্ডকে আপনি আপনার ওয়াইফকে দিন সুন্দর একটি উপহার। আমি জানি আগামী 30 দিনের মধ্যে, আগামী 60 দিনের মধ্যে বা আগামী 90 দিনের মধ্যে, মানে ধরুন এইভাবে বলছেন আগামী 90 দিনের মধ্যে আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সো আপনি আপনার হাজব্যান্ডকে একটি সুন্দর করে গিফট দিন, সুন্দর একটি গিফট দিন। সেটা আপনি ফিমেল টার্গেট দিলেন। দেন আরেকটা করতে পারেন আপনার ওয়াইফকে গিফট দিন। সো এভাবে করতে পারেন। কনজিউমার ক্লাসিফিকেশন এগুলো মূলত বাংলাদেশের জন্য না, সো এটা আমরা দেখবও না। ডিজিটাল অ্যাক্টিভিটিস, ক্যানভাস গেমিং এর মধ্যে প্লেট ক্যানভাস গেমিং নিয়ে যারা কাজ করেন, যারা গেমিং কনসোল নিয়ে কাজ করে, বা যারা পাবজি, তারপর রোল প্লে গেম যেমন আপনাদের GTA 5 অনলাইন, এগুলো নিয়ে যারা কাজ করে তাদের জন্য এটা। একটা আছে ফেসবুক পেমেন্ট। এটা দিয়ে একটি মজার বিষয় দেখাই। আপনারা যদি এমন কোনো মানুষকে কাজ করেন, মানে এমন কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করেন যারা কিনা ফেসবুকে পেমেন্ট দেয়, মানে আমি যেরকম বুস্ট দেই বা আমি যেমন অ্যাড রান করি, আমার কাছ থেকে কিন্তু ফেসবুক একটা পেমেন্ট নেয়। এটা কিন্তু ফেসবুকের কাছে থাকে, এই আইডিটা কিন্তু ফেসবুকের কাছে থাকে যে কারা ফেসবুক থেকে পেমেন্ট নিচ্ছে বা কারা ফেসবুকে পেমেন্ট দিচ্ছে। তো আপনি যদি একটা টার্গেট দেন যে ফেসবুকে কারা লাস্ট 90 দিনের মধ্যে ফেসবুকে পেমেন্ট করেছে বা অ্যাড রান করেছে, আপনার অ্যাড কপিটা হলো এরকম। আপনি কি বুস্টিং করে হতাশ, সঠিক মার্কেটিং করতে চান আপনার কোম্পানির, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের প্ল্যান দেখুন, যাচাই করুন, তারপর সার্ভিস গ্রহণ করুন। সো যারা এই 90 দিন শুধুমাত্র এই পাবলিকগুলোকে যদি আপনি টার্গেট করতে পারেন, কত পরিমাণে পাবলিক আছে দেখেন, এই পরিমাণ 1.7 মিলিয়ন, এই পাবলিকগুলোকে যদি আপনি টার্গেট করতে পারেন, আই হোপ আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। কারণ তারা বুস্টিং করে হতাশ, তারাই নিবে। তারপর রয়েছে ফেসবুক পেজ অ্যাডমিন। আপনি কি কোনো ওই যে খুলেছিলাম ফেসবুক বিজনেস পেজ এবং পার্সোনাল পেজ, সো যারা আপনি কিন্তু বিজনেস পেজ খুলেছেন মানে আপনি কিন্তু বিজনেস পেজের অ্যাডমিন। সো এখন আমি চাইলে আপনাকে টার্গেট করে অ্যাড করতে পারি যে আপনি কি বিজনেস, আপনার ফেসবুক বিজনেসটি কি অগ্রসর হচ্ছে না, আপনি কি ফেসবুকে বিজনেস করছেন কিন্তু আশানুরূপ সেল পাচ্ছেন না। মানুষকে প্রশ্ন করতে হবে বস। অ্যাড কপিগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ ভবিষ্যতে। এখন আমি জাস্ট বলছি যে যারা ফেসবুক পেজের অ্যাডমিন, যারা কমিউনিটি অ্যান্ড ক্লাব পেজের অ্যাডমিন, যারা যে কোনো ফেসবুক পেজের অ্যাডমিন, যারা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজের অ্যাডমিন, আপনি যদি তাদের সার্ভিস দিতে চান যে আপনার রেস্টুরেন্টের কি চাহিদা কমে যাচ্ছে, এই ধরনের কিছু দিতে পারেন। বা এখানে রিটেল পেজ এবং স্পোর্টস পেজ এগুলো রয়েছে। ইন্টারনেট ব্রাউজার ইউজ, কে কোন ব্রাউজার ইউজ করে, যেমন অনেকে সিপি এর জন্য কাজটা করে যে গুগল ক্রোমের একটা এক্সটেনশন থাকে, যেরকম আমি আপনাদের দেখেছিলাম যে পিক্সেল হেল্পার। তো এই এক্সটেনশনটা একটা ডাউনলোড করাতে পারলে $2। তো অনেক সময় তখন এদেরকে টার্গেট করে অ্যাডটা রান করা হয়। তারপর এখানে ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো কি কে কোন ব্রাউজার দিয়ে ইউজ করে তাদেরকে অ্যাড দেখানোর জন্য। অপারেটিং সিস্টেম ইউজ, যে কেউ কি উইন্ডোজ 7 ইউজ করে, উইন্ডোজ 8 ইউজ করে, উইন্ডোজ ভিস্টা ইউজ করে, এক্সপি ইউজ করে, কে মানে সিরিয়া ম্যাকবুকের জন্য, মানে কাদেরকে আপনি টার্গেট করবেন সেটাও রয়েছে। প্রাইমারি ইমেল ডোমেইন, যে AOL ইমেল ইউজার, অ্যাপেল ইমেল ইউজার, জিমেল ইউজার্স, যে পিপুল হু ইউজ জিমেল ফর ইমেল, মানে ইমেলের জন্য যারা জিমেল ইউজ করে, হটমেল ইউজ করে, MSN ইউজ করে, ইয়াহু ইউজ করে। স্মল বিজনেস ওনারদেরকে টার্গেট করতে পারেন। টেকনোলজি আর্লি অ্যাডপ্টার্সের জন্য আপনি কাজ করতে পারেন। এক্সপার্টস যে অপশনটা, এটা মূলত আপনার বাংলাদেশের জন্য না, এগুলো দেখালে আপনাদের মাথা ঘোরাবে।
মোবাইল ডিভাইস ইউজার অল মোবাইল, আপনি কোন মোবাইলে ব্র্যান্ডেড দিতে পারেন এগুলো আছে, অ্যাপেল, ব্ল্যাকবেরি এবং কোনটা এবং গুগল, মানে আপনি এখানে কোন মোবাইল ইউজ করে কাদেরকে দিতে চান। আপনি একটা মোবাইলের কভার সেল করবেন যেটা কিনা সোনির জন্য, আপনি এখান থেকে সোনি মোবাইলের ওই মডেল অনুযায়ী আপনি দিতে পারেন। সো এগুলো আছে মোবাইলের জন্য। মোবাইল ডিভাইস ইউজার টাইম, কে কত মাস ধরে ইউজ করতেছে মোবাইল সেটার জন্য। মোর ক্যাটাগরিতে আপনি ইন্টারেস্টেড ইন আপকামিং ইভেন্টস, যাদের সামনে আপকামিং ইভেন্টস আছে। মাল্টিকালচারাল অ্যাফিনিটি, এটা রয়েছে ইউএস এর জন্য। তারপর আছে পলিটিক্স ইউএসএ। পারচেস বিহেভিয়ার, এটা অনেক ইম্পর্ট্যান্ট, যে এঙ্গেজড শপ, পিপুল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইকস। এর মানে হচ্ছে আপনারা যখন আমার অ্যাড দেখেন, অ্যাড দেখে কিন্তু ডান সাইডে দেখেন একটা মানে অ্যাডের জন্য একটা বাটন থাকে, ক্লিক নাও, ওই যে আপনাদের দেখিয়েছিলাম মেসেজের জন্য আপনারা সেন্ড মেসেজ কোন বাটনটা দিবেন, সেই বাটনে কারা ক্লিক করেছে লাস্ট কতদিন, লাস্ট পাস্ট উইক মানে গত সপ্তাহে, তারাই টার্গেটের মধ্যে থাকবে। এটা আমি সবসময় দিয়ে দিই। রমাদান, যে যদি আপনারা রমজান উপলক্ষে কোনো কিছু রান করতে চান তো সেগুলোর জন্য এইটা। তারপর রয়েছে সকার, যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বা ফ্রেন্ডস অফ সকার ফ্যান্স, যে আপনি যদি মেসির ফ্যান হয়ে থাকেন বা আপনি যদি মেসির একটা টি শার্ট সেল করেন তো যারা মেসির ফ্যান তাদেরকে দিতে পারেন। তারপরে রয়েছে ট্রাভেলটা অতটা বড় ব্যাপার না, তো সকার আমি যদি সকার পারচেস দিয়ে দিই, এখানে একটা সাজেশনে পাবেন আমি অনেক ইন কলেজ, তবে চ্যাম্পিয়ন লিগস, ফিফা ওয়ার্ল্ড কাপ, এগুলো ব্লাবলা আপনাকে সাজেশন দিয়ে একটু বুঝে নিতে হবে যে আপনার কি দরকার। তো এই যে দেখুন অ্যাডভার্টাইজিং এজেন্সি, আপনি যদি কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সিকে দিতে চান তো এখানে সাজেশনে মার্কেটিং স্ট্র্যাটেজি, অনলাইন অ্যাডভার্টাইজিং ক্যাম্পিং, সাজেশনে সব পেয়ে যাবেন। এটা নট কোনো বড় বিষয় না, ইটস নট এ বিগ ডিল। তো এভাবে আপনি মূলত বিহেভিয়ারটা নিয়ে কাজ করতে পারেন। এবং আমি তো আপনাদেরকে এখানে বোঝালামই আপনাদের সম্পূর্ণ যে ডেমোগ্রাফিক্স কি, ইন্টারেস্ট কি, বিহেভিয়ার্স কি, কাদেরকে টার্গেট করলে কেমন রেজাল্ট পাওয়া যায় এবং কাদেরকে সুন্দরভাবে আপনি টার্গেট করতে পারেন। তো এখন দেখাই আমার কোনো একটা টার্গেট আছে কি না, যাদেরকে আমি টার্গেট করেছিলাম, আমি যদি খুঁজে পাই আমি আপনাদেরকে জাস্ট 1 মিনিট দেখাচ্ছি। সো এটা হচ্ছিল আমার একটা অ্যাড যেটা আমি রান করেছিলাম। তো সেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি সময়টা দিয়েছি এবং অডিয়েন্সটাই মূলত দরকার। তো আমি এখানে যাই ক্রিয়েট নিউ অডিয়েন্সে এবং সেখান থেকে আমি লোকেশনগুলো কি সিলেক্ট করি আপনি একটু দেখুন। বাংলাদেশ, বরিশালের 25 মাইল, বরিশাল ডিভিশন, কুমিল্লার 25 মাইল, চিটাগাংয়ের 25 মাইল, ঢাকার 25 মাইল, খুলনার 25 মাইল, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে এইটুক এরিয়ার জন্য আমি কিন্তু কাজগুলো করেছি। এজ কি দিয়েছিলাম 16 থেকে 26, কারণ আপনারা স্টুডেন্টদের মূলত এই কাজগুলো শেখার প্রতি বেশি ইন্টারেস্ট। এবং অল জেন্ডার্স, আমি ছেলে মেয়ে উভয়ের জন্যই দিয়েছি। এবং আমার টার্গেটগুলো কি ছিল দেখুন। আপওয়ার্ক সম্পর্কে যারা জানে, স্মল বিজনেস, ডেইলি ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশন, বুঝতে পারছেন আপনারা আগে থেকে মোটিভেশন লাইক করেন, যার কারণে আপনাদেরকে আমি মোটিভেশন করছি এবং মোটিভেট দিছি, জাস্ট আপনারা কিন্তু আরও ইন্সপায়ার হয়েছেন। এবং এখান থেকে ডেইলি ইন্সপিরেশন, আপনারা প্রতিনিয়ত ইন্সপিরেশন লাইক করেন, দেখেন বস ব্রেনটা কোথায় খেলতে হয়। এগুলো আরও কথা বলবো। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, যারা অ্যাপ ডেভেলপিং করে ব্যর্থ হয়েছেন, নতুন কিছু করতে যাচ্ছেন তাদের জন্য। পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে, যারা ইমেল মার্কেটিং, আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সার.com, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, হাউ টু মেক মানি অন ইন্টারনেট, ওয়েব ডেভেলপার, হায়ার এডুকেশন, মার্কেটিং, ওয়েব চ্যালেটার, আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আরও সময় নিয়ে দেখবেন। এগুলো আমি দিয়েছিলাম ইন্টারেস্টে। এবং এখানে ফ্রিল্যান্স, মার্কেট প্লেস, ওয়েব হোস্টিং, ওই যে বলেছিলাম ওয়েব হোস্টিং দিয়ে এন্টারপ্রেনিয়রশিপ, উদ্যমী, অ্যাডভার্টাইজিং, নটরডেম কলেজ, সোশ্যাল মিডিয়া আর ফাইবারকম, এগুলো ছিল আমার ইন্টারেস্ট। মানে আমি সবচেয়ে বেটার রেজাল্ট যেটাতে পেয়েছি সেটাই দেখাচ্ছি। এরপর এদেরকে আবার লুক লাইক করতে পারবেন, এদেরকে আবার আপনি কাস্টমার অডিয়েন্সে নিতে পারবেন। তো দেন করেছি আমি বিহেভিয়ার্স, স্মল বিজনেসম্যান, ওনার্স, ফেসবুক পেজ অ্যাডমিনস, ওই যে বলেছিলাম যারা ফেসবুক পেজ অ্যাডমিনস, বিজনেস পেজ অ্যাডমিনস অর এঙ্গেজড শপার। এখানে স্কুল ছিল জাহাঙ্গীর ইউনিভার্সিটি, রাজুকুত্তরা মডেল কলেজ, প্রাইম ইউনিভার্সিটি, ওই যে বলেছিলাম একটার পর একটা থাকবে সেগুলো। জব টাইটেল দিয়েছিলাম ইন্টারনেট মার্কেটিং অর কন্টেন্ট ক্রিয়েটর, আর ডিটেল টার্গেটিং এটা অফ ছিল। সো এই ছিল আমার একটা মূলত টার্গেট। তবে এরপরে আমি যে টার্গেটগুলো নিয়ে কাজ করেছি সেগুলো হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। সো লুকে লাইক অডিয়েন্স সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে, যে লুকে লাইক অডিয়েন্স দিয়ে মূলত কি কাজ করা যায়। লুকে লাইক অডিয়েন্স, এই যে এখানে ছিল লুকে লাইক অডিয়েন্স, দেখেছেন
লোকাল লাইক অডিয়েন্স 95%, 75 টাইম ভিজিটর, মানে ওইখান থেকে যারা এগুলো আমি লোকালাইজ রিটার্গেটিং গুলোতে আমি দেখাবো পিক্সেল ট্র্যাকিংয়ে, নো চিন্তা। সো এই ছিল আমার অ্যাকাউন্ট। এই দেখুন আমি কিন্তু কি দিয়েছিলাম, এই যে জাস্ট ফেসবুক ভিডিও ফিডস, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক নিউজ ফিডস, এগুলোতে আমি দিয়েছিলাম এবং ল্যান্ডিং পেজ ভিউ দিয়েছিলাম। আর একটা তো অলরেডি আপনারা দেখেছেনই, এটা নিয়ে তো আর কোনো কিছু বলার অবকাশ থাকে না, কারণ আপনারা অলরেডি অ্যাডটা দেখেছেন। সো এই ছিল মূলত বিষয়বস্তু, যে এই অ্যাডটা যেটা আপনারা দেখেছেন। ভাই ভালো করে বুঝিয়ে দিবেন প্লিজ প্লিজ, কমেন্টগুলো একটা কি ছবি দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, এই ছিল মূলত অ্যাড, এবং এটা শেয়ার হয়েছিল, ভালো মানুষ লাইক করেছে এই অ্যাডটা, যার কারণে আপনারা আজকে এত দূর। তো এই ছিল মূলত বিষয়, আশা করি আমি বুঝতে পেরেছেন যে এই বিহেভিয়ার টার্গেটিংটা কি এবং আমি কিভাবে টার্গেটিং করি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা অ্যাড কপি বা এই ধরনের বিষয় সম্পর্কে কথাবার্তা বলবো, একটু ইন ডিটেল, ওই ভিডিওগুলো একটু বড় হবে। আই হোপ আপনারা ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবেন, এতে আপনাদেরই সুবিধা হবে, আমাকে ভিডিও দেখে কিছু আমাকে দিয়ে দিবেন না। আর সবাই মেন্টালি প্রিপারেশন হতে থাকেন, ভালো কিছু একটা হতে চলেছে, ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।